বাংলাদেশের জন্যই চলছে এটা এরিয়া। ওখানে বেস্ট হাউস রেস্টুরেন্ট সব তো অনেক বন্ধ হয়েছে, ও অবস্থা তো এখনই খারাপ আছে। কলকাতার এক টুকরো বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট। কলকাতায় কোনো বাংলাদেশি অতিথি আসলেই তাদের পছন্দের তালিকায় রয়েছে কলকাতার নিউ মার্কেট চত্বরের মার্কুইস স্ট্রিট থেকে শুরু করে কিড স্ট্রিট, সদর স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, ক্লিন লেন, টোটি লেন এলাকার ছোট বড় হোটেলগুলো। তবে থাকার হোটেল যাই হোক না কেন, সব বাংলাদেশি পর্যটকদের পছন্দের রেস্তোরাঁ হলো আব্দুল খালেক রেস্তোরাঁ। একটা সময় ছিল যখন এই রেস্তোরাঁর এক বাটি কালাভুনা খেতে হলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কলকাতার নিউ মার্কেট এলাকার খালেক রেস্তোরাঁ বাংলাদেশি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই রেস্তোরাঁর জনপ্রিয়তা মূলত তাদের বাঙালি খাবারের জন্য, বিশেষ করে তাদের কালাভুনা একসময় বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় প্রথম স্থানে ছিল। বর্তমানে 6 পিস গরুর মাংসের এক বাটি কালাভুনা দাম মাত্র 50 রুপি, যার স্বাদ ও গন্ধ অতুলনীয়। হ্যাঁ, খাওয়া দাওয়া খালিকি করি আমরা, এছাড়া আর কোনো কোথাও কোনো হোটেল নেই। খালিকি ভালো, খাওয়া দাওয়া খুব ভালো। হ্যাঁ, এখানে খালেক সবচেয়ে খাবারের জন্য ভালো। এখানে গরু ঘোড়া সবজি আছে, মাছ আছে, খুব প্রাইস খুব রিজনেবল, আর খাবারও খুব ভালো। বাংলাদেশি পর্যটকরা কলকাতায় চিকিৎসা করাতে অথবা ঘুরতে এলেই তাদের এই পছন্দের রেস্তোরাঁয় বসেই বাঙালি খাবার উপভোগ করতেন। তবে বর্তমানে বাংলাদেশি পর্যটকদের অভাবে কলকাতার নিউ মার্কেটের এই রেস্তোরাঁ প্রায় বন্ধের মুখে। তাদের ব্যবসা প্রায় 99% কমে গেছে। মাত্র 1%-এর উপর নির্ভর করতে হচ্ছে, তাও আবার স্থানীয় লোক এবং যারা চিকিৎসার জন্য ওপার বাংলা থেকে কলকাতায় আসছেন তাদের উপর। এই সংখ্যাটাও একদমই কম। একদম নেই, শুধু মেডিকেল পেশেন্ট আছে এখানে। আমিও মেডিকেল ডাক্তার দেখাতে আসছি এখানে। এইখানে আমাদের বাংলাদেশে একটা মিলন মেলা ছিল, খালেকে আসলে খেতে বসে অনেকটাই দেখা যায়। আমাদের দেশের ডাক্তার লোক অনেক পরিমাণে খাওয়া যায়, বা চিনে তাদের এখানে পাওয়া যেত, এখন পুরাই ফাঁকা। এইটা 100% মানে ওনাদের অবস্থা খুবই খারাপ। আমি এখানে যখন খেতে আসতাম অলরেডি 10 মিনিট 15 মিনিট দাঁড়া থাকতাম খাওয়ার জন্য, টেবিল খালি পেতাম, তবে পুরাই ফাঁকা। হ্যাঁ, 100% খালেক হোটেল প্লাস বাস পরিবহন যেগুলো আছে, গ্রিনল্যান্ড, দেশ ট্রাভেল, সোহাগ, হানি গাড়ি সব বন্ধ হয়েছে এখন। একটা গাড়িতে সেদিন যে আসলাম আমরা, এক গাড়িতে আমরা বানাতে চলে গেছি। হ্যাঁ, এখন তো পুরো ফাঁকা। এই রেস্তোরাঁর মালিক মোহাম্মদ নাসিম বলেন, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। এই নিউ মার্কেট চত্বরটি বাংলাদেশি পর্যটক নির্ভর। বাংলাদেশি পর্যটকের অভাবে অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। গত 5ই আগস্টের পর থেকে আমাদের ব্যবসায় ভাটা নেমেছে। এখন যা পর্যটক আসছে তার সংখ্যা একদমই কম, শুধুমাত্র চিকিৎসার জন্য মেডিকেল ভিসায় আসছে। ও অবস্থা তো এখনই খারাপ আছে। বাংলাদেশের জন্যই চলছে এটা এরিয়া। ওখানে বেস্ট হাউস রেস্টুরেন্ট সব তো অনেক বন্ধ হয়েছে। এখন এখানে লোকাল আছে, একটু একটু চলছে। যা 5 আগস্টে যা বন্ধ হয়েছে এখনো বন্ধ আছে। যা একটু একটু যা মেডিকেল আসছে ওই পর্যন্ত চলছে। একদম ক্ষতি, 99% ক্ষতি। লোকাল রেস্টুরেন্ট তো আছেই, আর বাংলাদেশি একটু একটু আছে। 99% ভালো ছিল ওই সময়, তো 100% ভালো ছিল। মোহাম্মদ নাসিম আরও বলেন, বাংলাদেশি পর্যটকের অভাবে আমাদের ব্যবসা 99% বন্ধ হয়ে গেছে। আগে আমার এখানে বাংলাদেশি পর্যটকদের কালাভুনা খেতে হলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, আর এখন একদমই ফাঁকা। আমার বাবার নাম খালেক, তার নামেই এই রেস্তোরাঁ। বাবা এখন সেভাবে রেস্তোরাঁয় বসেন না, আমিই চালাই। মেডিকেল যাচ্ছে, একটু একটু হয়ে আসছে। টুরিস্ট ভিসা সব তো বন্ধ আছে। নেক্সট ইয়ার এই বছর তো হবে না, নেক্সট ইয়ার হবে। হ্যাঁ, পরের বছর হবে। পলিটিক্যাল আর কি বলবো, মোহাম্মদ নাসিম, বাবার নাম আছে খালিদ। মোহাম্মদ নাসিমের আশা, হয়তো সামনের বছর ভিসা জটিলতা ঠিক হয়ে যাবে এবং আবারও নিউ মার্কেট চত্বর বাংলাদেশি পর্যটকে গমগম করবে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।